অ্যাডোবি ফটোশপ 2022 নিয়ে আজকে কথা বলবো। এর পূর্ব এটা একটা পার্ট দিয়েছিলাম, ওই পার্টে আমরা অ্যাডোবি ফটোশপ 2022 নতুন যে ফিচার্সগুলো আছে, টপ ফিচার্সগুলো নিয়ে কথা বলেছি। বাট তখন আমরা এই ন্যাচারাল ফিল্টার্স নিয়ে কথা বলতে পারিনি, কারণ তখন এটা কাজ করে নাই। বাট এখন আমি যে ভার্সনটি ব্যবহার করছি এটাতে সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্টলি কাজ করছে। সো এখানে আমরা দেখব এই ন্যাচারাল ফিল্টার ব্যবহার করে কীভাবে যে কোনো ছবিকে আপনি খুব দ্রুত ভালো একটা লুক দিতে পারেন। বাট তার পূর্বে বাকি যে ফিচার্সগুলো আছে সেটাও আপনাদের জানা উচিত। আমি যেই ভার্সনটি বর্তমানে ব্যবহার করছি এটা আমার ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, ওখানে পেয়ে যাবেন। বাট এই ভিডিও দেখার পর আপনি অবশ্যই প্রথম যে ভিডিওটি আছে সেটা দেখে নেবেন। সেটা দেখার জন্য আপনি জাস্ট ফটোশপ 2022 rirobineee লিখে সার্চ করেন, তাহলেই প্রথম ভিডিওটি পেয়ে যাবেন। যেমন এই হচ্ছে আমার প্রথম ভিডিও। এখানে আমি 4টি ফিচার্স নিয়ে কথা বলেছি এবং এই ভার্সনটি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার কীরকম হওয়া উচিত সেটাও জানিয়ে দিয়েছি। তাছাড়াও ফটোশপের উপর বেশ কয়েকটা ভিডিও আছে, চালিয়ে দেখতে পারেন, যেটা আপনার কম্পিউটারের জন্য বেটার মনে হয়। অ্যান্ড যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে। পার্ট 1 থেকে শুরু করতে হবে, স্টেপ বাই স্টেপ বাকি ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। সো আমরা ন্যাচারাল ফিল্টার ব্যবহার করে কীভাবে কাজগুলো করব সেটা দেখব। তো আমি ফিল্টার্সে আসবো, তারপর ন্যাচারাল ফিল্টার্সে যাব, কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ন্যাচারাল ফিল্টারের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি সবগুলো দেখাবো না, বাছাইকৃত কয়েকটা অপশন দেখাবো। যেমন প্রথম স্কিন স্মুদিং, এটা খুবই একটা ভালো ফিচার। এটা দিয়ে আপনি যে কোনো ছবিকে মুহূর্তের মধ্যেই ফ্রেশ করতে পারবেন, খুব সুন্দর করতে পারবেন, যেগুলো করতে আপনাকে হয়তো সিলেকশনে গিয়ে অনেকগুলো কাজ টাজ করে সলভ করতে হবে, রাইট? পূর্বে এরকম ছিল, বর্তমানে এরকম আছে। সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেটার। চাইলে আপনি এগুলো বাড়িয়ে কমে আরও বেশি সুন্দর করতে পারেন, জাস্ট আপনার পিক্সের উপর ডিপেন্ড করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো করে। তারপর রয়েছে সুপার জুম, এটা দিয়ে আপনি নয়েজ রিডিউস করতে পারবেন। শার্পেন দিয়ে অ্যাকচুয়ালি কী হয় সেটা আমার জানা নেই, সেটা আমি বলতে পারবো না। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, যেমন কালারাইজ দিয়ে আপনি ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যে কোনো একটা পারফেক্ট কালার দিতে পারবেন, অথবা এই ছবির জন্য যে কালারটা পারফেক্ট হবে সেটা এখান থেকে দেওয়া যাবে। এটা অন করে দিচ্ছি, ছবিটা কিছুটা লুক চেঞ্জ হয়েছে, যেটা আগের চেয়ে সুন্দর লাগছে। সো এইভাবে কিন্তু ছবিকে আরও বেটার করতে পারেন। অ্যাডজাস্টমেন্টে এসে এখান থেকে আপনি চাহিদা অনুযায়ী চেঞ্জ করতে পারেন, যেটা আপনার সে বেটার মনে হবে সেগুলো বৃদ্ধি করবেন, বৃদ্ধি করে দিয়ে ছবিকে আরও বেশি সুন্দর করতে পারবেন। তারপর হচ্ছে স্টাইল ট্রান্সফার, এটা আপনার ছবিকে ড্রয়িং টাইপের তৈরি করবে। যেমন আমি যে এটা অ্যাপ্লাই করি, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। মানে এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, যেটা আপনার কাছে বেটার মনে হয় বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, আমি অফ করে দিচ্ছি। তারপর সবগুলো অফ করে দিলাম। তারপর এখান থেকে আমরা সবার নিচে একটা ফাংশন দেখি, মেকআপ ট্রান্সফার, মেনলি মেয়েদের খুব কাজে লাগবে। যেমন এটা অন করে দিচ্ছে, অন করার পর আপনাকে একটা পিকচার সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি মেকআপটা কপি করে এই ছবিতে অ্যাপ্লাই করবেন। সো প্রথম আপনার যে মেইন ছবিটা সেটা এখানে ওপেন করবেন, ওপেন করার পর সরাসরি মেকআপ ট্রান্সফারে চলে আসবেন। আসার পর সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর সিলেক্ট অ্যান্ড ইমেজ ফ্রম কম্পিউটার ক্লিক করতে হবে। দেন আপনি অবশ্যই একটা পিকচার চুজ করবেন, যে পিকচার থেকে এটা কপি করতে চান। নর্মালি এটা ডিফল্টভাবে শুধুমাত্র পিএনজিটাকে সাপোর্ট করে, বাট যদি আপনি অন্য পিকচার ব্যবহার করতে চান, জেপিজি বা অন্য পিকচার, তাহলে নিচে এই পিএনজিতে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন জেপিজি দেওয়া আছে, জেপিজিতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার কাছে যে কোনো জেপিজি পিকচার আছে সবগুলো এখানে শো করবে। সেখান থেকে যে কোনো একটা চুজ করবেন, সাপোজ এটাই চুজ করলাম। এখন এই মেকআপটা কপি করেছে, পূর্বে কীরকম ছিল বর্তমানে কীরকম হয়েছে। সো মেকআপটা কিন্তু সরাসরি এখানে কপি করে নিয়ে আসছে। তারপর আপনি চাইলে এই স্কিন মুদিংটা অন করে দিতে পারেন, তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট চলে আসবে পিকচারের মধ্যে, দেখতে সুন্দর লাগবে। শুধুমাত্র মেকআপটা দিলে ওই পারফেক্ট লুকটা আসে না। অথবা আপনি চাইলে কালারাইজটাও ওপেন করতে পারেন, তাহলে আরও পারফেক্ট হবে পিকচারটি। এখন কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে, বাট এখানে দেখেন এই চুলের উপর কিন্তু একটা কালার চলে আসছে, যে আইব্রোর কালারটা ছিল এটা এখানে চলে আসছে। এটা যদিও আপনি পরে আপনার অন্য টুল দিয়ে রিমুভ করতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আগের চেয়ে। সো এটা দেখেন এবং এটা দুইটার মধ্যে কিন্তু হিউজ পার্থক্য এখন বর্তমানে। সো এই ন্যাচারাল ফিল্টার দিয়ে খুব সহজেই যে কোনো পিকচারকে ভালো একটা লুক দিতে পারবেন। যখন এটা পারফেক্ট হয়ে যাবে দেন জাস্ট নিচ থেকে ওকেতে প্রেস করবেন। ওয়েল, এটা ছিল আগে, এটা হচ্ছে বর্তমান লুক। আর চুলের উপর যে কালারটা চলে আসছে এটা চাইলে আমরা রিমুভ করতে পারি অনেকভাবেই। সো নর্মালি আমি এটা দিয়েই করি আপাতত।
সি মাচ বেটার। অথবা আশপাশ থেকে কালারটা কপি করেও এখানে অ্যাপ্লাই করা যাবে, অনেকভাবেই করা যায় এটা। আপাতত এত ডিপে যাচ্ছি না, আমরা আরেকটা ফাংশন নিয়ে কাজ করি। তার জন্য আরেকটা পিকচার নেব। সাপোজ এখান থেকে কি অ্যাপ্লাই করব, এই পিকচারটা নেই আর হচ্ছে এটা নিচ্ছে, এই পিকচার উপর এটা বসাই, নিয়ে একটু ছোট করে দিই। ওকে, এটা যদিও এখানে পারফেক্ট হয় না, বাট নো প্রবলেম, আমরা জাস্ট কাজটা দেখার জন্য দেখছি, ঠিক আছে। দেন আমরা ফিল্টার আসবো, ফিল্টার আসার পর ন্যাচারাল ফিল্টারে যাব। এখন আমরা হারমোনাইজেশনে ক্লিক করব, এটা অন করে দিব। অন করার পর এখান থেকে সিলেক্টের লেয়ারে ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর একটু ওয়েট করতে হবে। এই যে পিকচারটা আছে এটার সাথে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট হবে। সো এটা ছিল পূর্বের কালার, এটা হচ্ছে বর্তমান কালার, মানে আশপাশে যে কালারটা আছে ওইটার সাথে জাস্ট অ্যাডজাস্ট করবে। যদিও এক্সাম্পল দেওয়ার জন্য এই ছবিটা মোটেও পারফেক্ট না, তারপরেও যখন আপনি কোনোটা পিক্সেল নিয়ে কাজ করবেন, কোনোটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পর আমরা নানান ধরনের টুল ব্যবহার করে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের রিয়েল পিকচারটা অ্যাডজাস্ট করতে হয়, বাট এখানে সেটা আপনাকে করতে হবে না, আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন এখান থেকে। যদি উল্টাপাল্টা হয়, কালারটা একটু বেশি বা কম হয়, সেই ক্ষেত্রে আপনি এগুলো বাড়িয়ে কমে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এই অপশন কিন্তু আপনার হাতে রয়েছে। সো হারমোনাইজেশন দিয়ে আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন। ওকে প্রেস করছি, ওকে এটাও ডান, কেটে দিয়েছি আপাতত, কারণ এটা সেভ করার মতো কোনো পিকচার না। তারপর যদি আমরা জাস্ট এই পিকচারটা নিয়ে আসি, দেন আমরা আবার ফিল্টারে যাব, ন্যাচারাল ফিল্টারসে যাব। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে ছবিগুলো আগে সুন্দর করতে পারেন। কালার ট্রান্সফার একটা বিষয় রয়েছে, যে কোনো পিকচারের উপর এখান থেকে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন, বা কাস্টম যে কোনো পিকচার থেকেও এখানে যে কোনো ছবির উপর একটা কালার অ্যাপ্লাই করা যাবে। ওকে, তাছাড়াও একটা ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, বাট আনফর্চুনেটলি এটা আমরা ব্যবহার করতে পারছি না, এটা এই ভার্সনের সাথে দেওয়া নেই। যদি ইন ফিউচারে কোনো ভার্সন এটা পেয়ে যাই তাহলে অবশ্যই সেটা একটা ভিডিও করে জানিয়ে দেবো বা আমার ওয়েবসাইটে পোস্ট করে দেবো। ওকে, এখন এটা দিয়ে কী করা হয়, যেমন এখানে একটা এক্সাম্পল পিকচার দেখতে পাচ্ছেন, এই যে পিকচার আছে নর্মাল সময়ের পিকচার, এটা ধরতে পারেন শরৎকালে এরকম থাকে। দেন যখন উইন্টার আসবে, শীতকালে প্রচুর বরফ পড়বে, বরফ পড়লে স্নাইটা এরকম হয়ে যাবে। সো এই যে ট্রান্সফরমেশনটা আছে এটা সম্পূর্ণ এই এআই টেকনোলজির মাধ্যমে করা যায়, এই ফটোশপের মাধ্যমে। যদি এটা অন থাকতো তাহলে দেখাতে পারতাম। এই যে পিকচারটা বর্তমানে আছে একদম গ্রিন, এখান থেকে যদি আমরা উইন্টার সিলেক্ট করতাম তাহলে এই জায়গাটাও পুরো শীতকালে কীরকম হতো ওই রকম হয়ে যাবে, বা গ্রীষ্মকালে কীরকম হবে সামারে, ওই সামারের অপশনও দেওয়া ছিল, মানে এক একটা ঋতুতে এক এক রকম হবে প্লেসটা, ওইটাই জাস্ট এখানে তুলে ধরবে এআই টেকনোলজির মাধ্যমে। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার ছিল, বাট আনফর্চুনেটলি এটা আমরা ব্যবহার করতে পারছি না। ওকে, যাই হোক, বাকিগুলো আপনারা ট্রাই করে দেখবেন নিজেদের মতো, আমি এখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। যেটা বলেছি প্রথম দিকে, সফটওয়্যারটি আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে হচ্ছে rirobineee.com। ওয়েল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।